মায়ের জামাই টাকা খাইতে ভালো লাগে, মায়ের জামাইরে ভালো লাগে, বিয়েই তো দিছেন মায়ের জামাইয়ের টাকা খাওয়ার জন্য, মেয়ের জামাইয়ের বেতনের ভাগ পাওয়ার জন্য, তাই না? মেয়ের জামাই ভালো মন্দ খাবার দাবার নিয়ে যাবে, বাজার করে নিয়ে যাবে, মাসে মাসে কাপড় চোপড় কিনে দিবে, সবকিছু ভালো লাগে। শুধু ভালো লাগে না কি মাইয়ার শাশুড়িটারে, মাইয়ার ননদ গুলারে? না, এগুলারে ভালো লাগে না। এগুলারে কেন ভালো লাগবে? কেন মেয়ের জামাই তার মায়েরে আদর করবে, যত্ন করবে? কেন জামাই মা ভক্ত হবে? না না না, মা ভক্ত হওয়া যাবে না, শুধু শাশুড়ি ভক্ত হইতে হবে। আছে, আমার কথাগুলো আবার অনেকের গায়ে লাগে, জ্বালাফোড়া করে, চুলকায়, ভাল লাগে না। তোমাদের তো ভালো লাগবেই না, তোমরা যে ওই টাইপের যাদের মায়া আছে, মায়া দিয়ে ব্যবসা করতে চাও। আবার কতটি নিষ্পাপ বাংলাদেশের কিছু বধূ আসে যারা জামাইয়ের গুলা চুষে মুষে খায়, শুধু বাপের বাড়িতে দিতে চায়। আর জামাইয়ের মাডারে ভালো লাগে না, বোনডারে ভালো লাগে না। কে তা কে গো? খালি জামাইডারে ভালো লাগে, তাই না? হ্যাঁ, ফোন করবে, বউয়ের মা ফোন করবে, এই যে তোর জামাই বেতন তুলে এনে কার হাতে দেয়? তোর হাতে দেয় নাকি তোর শাশুড়ির হাতে দেয় নাকি নিজের কাছে রাখে? যদি একবার কয় যে আমার শাশুড়ির কাছে দেয়, তাহলে তো শেষ, শাশুড়িটারে বাসা থেকে খেদা। কে গো, ফলমূল এনে কার কাছে দেয়? তোর কাছে দেয় নাকি তোর শাশুড়ির হাতে দেয়? যদি মেয়ে কয় যে শাশুড়ির হাতে দেয়, তাহলে শাশুড়িটারে বাসা থেকে খেদা, শাশুড়ির বাসা থেকে বের কর। ওই বুড়ি যে পর্যন্ত না যাবে সে পর্যন্ত তোর শান্তি হবে না। যে পর্যন্ত ওই বুড়ি দুনিয়া থেকে না যাবো সে পর্যন্ত তোর শান্তি হবে না। মেয়ের মায়ে এগুলো কুবুদ্ধি দেয়। আমি সবার কথা বলতেছি না, আজকে আর নাম নিলাম না মুখে, একটু বুঝছেন কার কথা বলতেছি, বুঝছেন? নাম নিলে তো আপনাদের আবার গা জ্বালা করে। সবার কথা বলতেছি না, কিছু কিছু আছে এই টাইপের যারা বিয়ে করে তাদের কাছ থেকে, তাদের মেয়ের জামাইয়ের কাছ থেকে সম্পূর্ণ সুযোগ সুবিধাগুলো ভোগ করতে চায়। মেয়ের জামাইয়ের যা কিছু আছে মনে করে সবকিছু তাদের। কিন্তু তার যে পরিবার আছে, তার পরিবারকে যে তাকে দেখতে হবে, সে বিয়ে করে নিছে, সে বউয়ের প্রতিও তার যেমন দায়িত্ব আছে, তার পরিবারের প্রতিও যে তার তেমন দায়িত্ব আছে, সেটা তারা মানতেই চায় না। একটা মহিলা মানুষ, ধরেন কেউ বিধবা, অনেক বছর আগে তার হাজবেন্ড মারা গেছে, তার বাচ্চাকে, তার ছেলে সন্তানটাকে সে কিভাবে স্ট্রাগল করে, খেয়ে না খেয়ে, এমনও অনেক আছে যে ভিক্ষাবৃত্তি করে তার ছেলেকে মানুষ করেছে, বড় করেছে, ভালো জায়গায় চাকরি পাইয়ে দিয়েছে, সম্পূর্ণই মায়ের ক্রেডিট। কিন্তু সেই মা যখন ছেলেকে বিয়ে করায়, বিয়ে করানোর পরবর্তীতে গিয়ে কি হয়, এই বউগুলো এসে, এই বউগুলোর মায়ের কুযুক্তিতে, কুবুদ্ধিতে, বোনের কুবুদ্ধিতে গিয়ে বউগুলো জামাইয়ের সাথে এক পর্যায়ে খারাপ ব্যবহার শুরু করে এবং জামাইদেরকে চাপ দিতে থাকে। অধিকাংশ সংসার ভাঙার মূল কারণই হচ্ছে মায়ের মা গুলা। যে স্বীকার করেন করলেন, না স্বীকার করলে আমার কিচ্ছু করার নাই। স্বীকার করতে কাদের কষ্ট হয়? যাদের মধ্যে এই টাইপের স্বভাব আছে, যারা এই টাইপের, যারা মেয়ে দিয়ে এই ধরনের কাজগুলো করতে চান, বা যারা, যে সমস্ত মেয়ে আছেন যারা মায়ের এই ধরনের বুদ্ধি নিতে থাকেন, তারা এই আরো কিছু কিছু আছে যে মায়ের কথা মতো তারা ডিভোর্স নিয়ে চলে যায়। ডিভোর্স নিয়ে চলে যাওয়ার পরে মায়ের যখন একদম গুতানি দিতে থাকে চারপাশ থেকে, তখন বুঝে না গো বাবা ভুল করছি, ভুল করছি, ও মা গো ভুল করছি, তখন আর বুঝে লাভ নাই। কিন্তু স্বামীর বাড়িতে যে একটু স্যাক্রিফাইস করতে হয়, স্যাক্রিফাইসটা তারা করতে চায় না, করতে চায় না, শুধু পড়ে থাকে সারাদিন শাশুড়ির পিছনে। আবার শাশুড়িরাও চায় কি, মা কাম হয়েছে, ছেলে মানুষ করছে, ছেলে বড় করছে, ছেলে তার সম্পত্তি, বউ কেন তার ভাগিদার হবে। কিছু কিছু শাশুড়িরাও আছে এরকম। তবে ইদানিংকার বউগুলার এত, মানে এত মেন্টালিটি এমনই ছোট, এমনই, তারা শাশুড়িদেরকে শুরু থেকে শত্রু মনে করে, শুরু থেকে শত্রু মনে করার কারণে আজকে এই অবস্থাগুলা, শুরু থেকে শত্রু মনে করে। আরে আপনারা মেয়ের জামাইটা খাবেন ভালো কথা, কিন্তু ছেলেকে তো তার পরিবারকে দেখতে হবে, তার পরিবারকে দেখুক, তারপরে আপনার খুশি হয়ে যেটুকু দেয় সেটুকু। অযথা পেঁচ লাগাই দেন কেন সংসারের মধ্যে? পেঁচ লাগাই কান পরা দেন কেন? এই কান পরা দিয়ে দিয়ে মেয়ের মাগুলা কান পরা দিয়ে দিয়ে আজকে এই যে দেশের কত রকম কত ঘটনা ঘটতেছে, মুখে আর নাম দিলাম না, যাই হোক। এগুলা করেন না, মেয়েদেরকে আর কান পরা দিয়েন না, তারপরে যাই সেটা আপনারই গাড়ে চাপবে। অতি লোভ ভালো না, একটু ধীরে ধীরে খাওয়া শিখেন। আদর করে যত্ন করে মেয়ের জামাই যা দেয় সেটাই তো ভালো। কুবুদ্ধি দিয়েন না, আপনাদেরকেও দেখুক ভালো কথা। আর মেয়েকে প্রতিষ্ঠিত বানায় বিয়ে দিবেন। প্রতিষ্ঠিত বানায় বিয়ে দিলে কি হবে? তখন আপনি মেয়ের সম্পত্তি, মেয়ের বেতন, মেয়ের ইনকাম করা টাকায় আপনারা ভোগ করতে পারবেন, সেটা হচ্ছে কথা, বুঝছেন? মেয়ের জামাইয়ের আশা ছেড়ে দেন, মেয়ের জামাইয়ের আশা বাদ দেন। বুঝেন নাই? খুশি হয়ে যেটুকু দেয় সেটুকু খুশি মনে গ্রহণ করুন, কুবুদ্ধি দিয়েন না, বুঝেন নাই?